ফুলের রাজধানী ঝিকরগাছার পথে প্রান্তরে ছড়িয়ে আছে কত না জানা গল্প। আমজনতার টিভির এবারের যাত্রা তেমনই এক গল্পের সন্ধানে। কায়েমকোলা জয়রামপুর মোড় থেকে জয়রামপুর গ্রাম পেরোতেই আমাদের চোখে ধরা দিল এক স্নিগ্ধ সবুজ শ্যামলিয়ায় ভরা প্রশান্তির নীড় সন্তোষনগর। বাংলাদেশে এমন গ্রাম খুবই কম দেখা যায়, যার পরিচয়ের সাথে মিশে আছে এমন সুন্দর নারিকেল বাগানের সমারোহ। আপনারা আমার চারপাশে দেখতে পাচ্ছেন, যত দূর চোখ যায় শুধু নারকেল গাছ আর নারকেল গাছ। সারি সারি নারিকেল গাছ যেন গ্রামটিকে পরম মমতায় আগলে রেখেছে। এই নয়নাভিরাম দৃশ্য দেখে একে যদি আমরা নারিকেল কুঞ্জ সন্তোষনগর নামে ডাকি তাহলে বোধ হয় ভুল হবে না। চলুন আজকে আমরা এই সন্তোষনগরের গ্রামের গভীরে প্রবেশ করবে। এই গ্রামটি পাখির চোখে আপনাদেরকে আমরা দেখাবো ঘুরে। আমাদের গ্রামে অনেক নারকেল গাছ আছে। আমাদের গ্রামে অনেক নারকেল গাছ আছে। সকলে এই ভিডিওটা দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন যে সন্তোষনগর গ্রামটা কেমন, আশপাশের গ্রামের থেকে সন্তোষনগর গ্রামটা কেমন দেখতে। সন্তোষনগর গ্রামটি মূলত 4টি পাড়ায় বিভক্ত: উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পশ্চিম পাড়া এবং কারিগর পাড়া। এবং এই কারিগর পাড়ার পাশেই আছে আশিংড়ি গ্রাম। গ্রামে ভোটার প্রায় 3500। এই পাড়া হচ্ছে এখানে পশ্চিম পাড়া। কি করেন আপনি? আমি ওই চাষ কাজ করি, ভুই লাগাই, ধান লাগাই, ধান গাছ লাগাই, সব পালি মধ্যে একটু ভাত রান্না বান্না করে খাই। আমরা হচ্ছে এখন বর্তমান সন্তোষনগর পশ্চিম পাড়া, যেখানে আমরা নিয়মিতই খেলাধুলা করি, ছোটবেলা থেকে বড় হয়েছি এবং ভালো সাংস্কৃতিক অনুষ্ঠান পেয়েছি, ভালো একটা ভালো আশা পেয়েছি এবং আমরা সামনে কিভাবে উন্নয়ন করবো এবং এই জীবনে এটাই প্রথম ক্ষেত্র। তো আমি এই সন্তোষনগর গ্রামের একজন ছেলে। তো আমার এই যে গ্রামটা আশপাশে 5-7টা গ্রামের থেকে আমার এই গ্রামটাই আমার কাছে বেশি সুন্দর লাগে। আমাদের গ্রামটা প্রাকৃতিকভাবে খুবই সুন্দর। এখানকার মানুষজন অনেক আন্তরিক, মানুষের সাথে খুব ভালোভাবে মেশে। আর আমি ছোটোর থেকেই গ্রামে বড় হওয়া, তা আমার গ্রামের সব থেকে একটা ভালো দিক হলো এখানে বিভিন্ন দল বিভিন্ন মানুষ করে, ঠিক আছে, কিন্তু আমাদের গ্রামে সবাই এক দোকানে বসে চা খায়, যেটা বর্তমান সময় অনেক গ্রামে দেখা যায় যে মারামারি বা বিভিন্ন ধরনের অনেক রকম কিছু হয়, কিন্তু আমার গ্রামে এটা হয় না। এটা আমার খুব ভালো লাগে আর কি। সব মিলায়ে আশেপাশে 2-10টা গ্রামের থেকে আমাদের গ্রাম সব দিক থেকে উন্নত, সব দিক থেকে ভালো আমাদের গ্রাম। এখানকার ঘর বাড়িগুলো বেশ আধুনিক, যা গ্রামের মানুষের উন্নত রুচি ও সমৃদ্ধির পরিচয়ও। এই গ্রামের এত সুন্দর সুন্দর ঘর বাড়ি দেখলেই বোঝা যায় এই গ্রামের অনেকেই প্রবাসে থাকেন। গ্রামের কারিগর পাড়া সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এখানে প্রায় 15 থেকে 16টি হিন্দু পরিবার যুগ যুগ ধরে বসবাস করে আসছে। তাদের উপাসনার জন্য রয়েছে একটি সুন্দর মন্দির। আমাদের যে 4টে পাড়া আছে সবাই মিলেমিশে বসবাস করে। আমাদের এই পাড়ায় 15টা ঘর মতো আছে। এই 15টা ঘরে পুজো করা হয়। হ্যাঁ, হিন্দু পরিবার। অন্যদিকে বাকি 3টি পাড়ায় রয়েছে 3টি মসজিদ। ধর্ম যার যার, উৎসব সবার। এই চিরায়ত বাণীটি সন্তোষনগরে এসে যেন জীবন্ত হয়ে ওঠে। বৌমা তো সেরকম কিছু বলতে, এই গ্রামে থাকি, এই গ্রামের পরিবেশটা অনেক সুন্দর আর কি। সবাই মিলে মানে সব দিক থেকে ভালো, এটাই আর কি। আমরা হিন্দু মুসলিম যে একসাথে বসবাস করি, এটা আসলে বোঝা যায় না। যার ধর্ম তার কাছে, কিন্তু একসাথে উঠা বসা, একসাথে চলাফেরা সবকিছুই আন্তরিক আমাদের। গ্রামের পাশেই আছে একটি অনেক সুন্দর বিল এবং এই গ্রামের ভিতরে ছোট ছোট অনেকগুলো সুন্দর পুকুর আছে, যেখানে গ্রামের মানুষেরা সবাই স্নান করে থাকে। গ্রামের ভিতর দিয়ে বয়ে গেছে বেশ কিছু কাঁচা রাস্তা, যার মধ্যে কিছু এখনো কাঁচা। এই যে রাস্তাটি দেখছেন, এই রাস্তাটি চলে গেছে সন্তোষনগর থেকে সোজা চান্দার দিকে। রাস্তাটি কাঁচা হওয়ায় বর্ষাকালে কৃষকদের ফসল আনা নেয়া করতে বেশ বেগ পেতে হয়। আমাদের সন্তোষনগর থেকে যে রাস্তা চান্দায় চলে গেছে, ওই রাস্তাটা হলে আমাদের ধান ওটাতে অনেক সুবিধা হতো। এই জন্য এটা আমাদের অনেক দরকার। চান্দা সন্তোষনগর একটা রোড আছে, ওই রোডটাই গাছ লাগানোর মতন জায়গা, কিন্তু আসলে যে গাছও নেই, আবার সেই রাস্তাটা সংস্কারও হয় না। এই গ্রামের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ স্থাপনা হলো সন্তোষনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় বা এএস নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটি শুধু একটি স্কুল নয়, এটি এই গ্রামের সংস্কৃতির এক বাতিঘর। এর সামনে থাকা বিশাল খেলার মাঠটি মুখরিত থাকে শিশু কিশোরদের কোলাহলে। সরকারের দিক দিয়ে এটা করে যে আমাদের অনেক আরো আগ্রহ জাগছে স্কুলের প্রতি, যে স্কুলে বাচ্চারা আসবে, এরপরে খেলা করবে, তাদের আগ্রহ জাগবে। আমাদের এই যে স্কুল আছে, এই স্কুলে আমরা পড়েছি। আগে ছোটোবেলায় অনেক আইসি খেলাধুলো করতে, এখন তো কলেজে ওঠার পরে এই জায়গায় আসা হয় না। তো অবসর সময় কাটাতে আসি 2-1 দিন। আমি এখন দাঁড়িয়ে আছি গ্রামের সেই স্থানটিতে,
যা প্রজন্মের পর প্রজন্ম ধরে জ্ঞানের আলোয় ছড়িয়ে যাচ্ছে। এই স্কুলটি প্রথম স্থাপিত হয়েছিল 1962 সালে। এরপর 2001-2002 এর প্রথম সংস্কার করা হয়। পাশের যে ভবনটিটা দেখতে পাচ্ছেন এটা 2015 সালে নতুন করে রূপ পায়। এই স্কুল থেকে তৈরি হয়েছে আজ সন্তোষনগরে বহু শিক্ষিত মানুষ। গ্রামের দুই পাশ জুড়ে রয়েছে দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ, যা এখানকার মানুষের জীবনের মূল চালিকা শক্তি। চাষি ভাই চাষি করতে যাই, লস খেয়ে মরে যায়। সন্তোষনগরের কৃষকদের আরও একটি বড় সমস্যা হলো, যেটি তাদের মুখ থেকেই শোনা যায়, অতিরিক্ত বর্ষা হলে এই গ্রামের মাঠে পানি জমে যায় এবং এই পানি অপসারণের জন্য সঠিক কোনো ব্যবস্থা না থাকার কারণে কৃষকেরা দিনের পর দিন খুবই সমস্যার ভিতরে দিন যাপন করছে। চলুন তাদের মুখ থেকেই আমরা সরাসরি এই ব্যাপারে শুনে আসি। আমরা খুব দুরবস্থা আছি, পানিতে এখনো ভুইরুতি পারলাম না। হ্যাঁ, এই দেশে পাতো নেই, পাতো সব গেছে মারা। হ্যাঁ, এখন কি করবো ভাই, আমরা তো খুব অসুবিধার মধ্যে আছি। আমাদের পানি বের করার কোনো লাইন নেই, ওই মাথা দিয়ে বেরোয় সামনে তো পুকুর কেটে দিয়েছে, বান্দার দিয়েছে সামনে। সেখানে একটা বড় ব্রিজ করে একটা খাল করে দিতে হবে, তাহলে আমাদের পানি এই সমস্যা দূর হবে। একটা কালভার্ট করে দিলি ওই জায়গায়, আর একটু ড্রেন মতন কেটে দিলি পানিটা নেমে চলে যাবে। এই সাইডে যে রোডগুলো আছে এগুলো যদি সলিং হইতো বা পাকা হইতো খুব ভালো হইতো। এই যা যা রয়েছে ভুই সব বিল সব বুড়িয়ে গেছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ। ধান অল্প লাগাচ্ছি, একশো বুড়িয়ে দিয়ে লাগাবো ওখানে ধান। হ্যাঁ, ও অল্প একটু লাগাচ্ছি, কথা দিয়ে এখানে মতন ডাঙায় আছে, তাছাড়া আমার প্রায় তো 2006 সালে হাঁটুতে টিউমার হয়ে ক্যান্সার হইলো, তারপর পা কেটে বাদ দেওয়া লেগেছে। মাঠে টুকটাক আবাদ ফসল করি, দেখাশোনা করি। তো এবছর তো সে বৃষ্টির কারণে ভুই তো রোদ পাচ্ছিলাম না। এই আজ 3 দিন আগে ধান লাগালাম, এরপরে যদি আবারও বৃষ্টি হয় তো হয়তো ধান মাছ যেতেও পারে। হ্যাঁ, এই জায়গার থেকে পানি বেরোনোর খালের লাইন খুব একটা ভালো না, যার কারণে এই বৃষ্টি হলে এই পানি ঠিকমতো বেরোতে চায় না। দিন শেষে সন্তোষনগর আমাদের উপহার দিল একরাশ মুগ্ধতা। একদিকে সারি সারি নারকেল গাছের প্রাকৃতিক সৌন্দর্য, অন্যদিকে আধুনিক ঘরবাড়ি, একদিকে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন, অন্যদিকে উন্নত জীবনের জন্য মানুষের সরল আকাঙ্ক্ষা। সব মিলিয়ে নারিকেল কুঞ্জ সন্তোষনগর সত্যিই এক অনবদ্য জনপদ। এ গল্প ঐতিহ্যের সাথে আধুনিকতার এক মেলবন্ধনের। এখানকার মানুষের এই ছোট ছোট দাবিগুলো যদি পূরণ হয়, তবে এই নারকেল কুঞ্জ হয়ে উঠবে এক স্বয়ংসম্পূর্ণ শান্তির নীড়। পাখির চোখে সন্তোষনগরে যে রূপ আমরা দেখলাম তা সত্যি অসাধারণ। জনতার এই কথাগুলো কর্তৃপক্ষের কাছে পৌঁছাবে, এটাই আমাদের প্রত্যাশা। তো আজকে এই সন্তোষনগরের গ্রাম থেকে আমরা বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমজনতা টিভির সাথেই থাকবেন।